স্বাগত। অন্য দিনের মতো আজও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে বেগুন। এই সময় শীতকালে প্রচুর বেগুন ওঠে, তা বেগুনে আজকে একটা রেসিপি হবে, সেটা হচ্ছে বেগুন বাহার। তাই এই রেসিপিটা বহু পুরোনো দিনের এই রেসিপি, খেতে দুর্দান্ত হয়। অনেকেই অনেকভাবে রান্না করতে পারে, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। বেগুনগুলো কেটে নিয়ে গিয়ে রান্না চালাই, রান্না করব। আমি এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি, আর আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটা নিরামিষি রেসিপি। খুবই টেস্টি রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছু প্রয়োজন হয় না। সেটা হচ্ছে বেগুন বাহার। এখানে আমি দুটো লম্বা লম্বা বেগুন নিয়েছি। এই লম্বা করে বেগুনগুলোকে আমি 4 ফালা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি, ডাঁটিটাও কেটে নিচ্ছি। অনেকে ডাঁটি রেখে দেয়, ভালো লাগে বলে। বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে রান্না চালায় চলে এসেছি। বেগুনের টুকরোগুলিতে আমি হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। প্রতিটি বেগুনের গায়ে মাখিয়ে দিচ্ছি হলুদ, তাহলে বেগুনের স্বাদ বাড়বে। আর আগে আমি নুন দিয়েছি, সেটা আমাদের দেখানো হয়নি। এইভাবে হলুদ মাখিয়ে বেগুন রেখে দিলে বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে। আমি 5 থেকে 7 মিনিট এটাকে আমি রেখে দেবো। আমি খুবই ভালো করে প্রতিটি বেগুনের গায়ে আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এবার রেখে দেবো। এখানে মিক্সি নিয়ে নিয়েছি। এখানে 1 চামচ পোস্ত দিয়েছি, আর 2 চামচ কালো সর্ষে আর রাই সর্ষে দিয়ে দিচ্ছি। এটাকে জল দিয়ে একটু সামান্য লবণ দিয়েছি যাতে তেতো না হয়, দিয়ে ওটাকে পেস্ট করে নেবো। আর এখানে কড়া চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি রান্নার দিকে চলে এলাম। দিয়ে এবার তেলটা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে এলে বেগুনগুলো আমি ভেজে নেব। আমি নুন হলুদ মাখানো বেগুনগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। সব বেগুনগুলো একবারে দেওয়া যাবে না, দুবারে দিতে হবে। এই বেগুনগুলো আমি খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে সোজা করে দিচ্ছি। আমি 5 মিনিট সময় নিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। আর এই বেগুন বাহার এই রেসিপিটি যে কোনো নিরামিষি দিনে খেতে দারুণ লাগে। অনেকে অনেক রকমভাবেই তৈরি করতে পারে, আর খেতেও দুর্দান্ত হয়। আমি আর একটু উল্টে দিলাম। এইভাবে একটু উল্টে উল্টে আমি দিচ্ছি খুন্তি দিয়ে। আবার একটু উল্টে দিলাম, আর একটু সাবধানে উল্টাতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাতা নিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে করে সাবধানে তুলে নিচ্ছি, নাহলে ঘেঁটে যাবে। একটু ধরে ধরে তেল ঝরিয়ে ঝরিয়ে প্রতিটা বেগুন আমি তুলে নেব। আর বেগুনটা খুবই নরম। এইভাবে তুলে নিলাম। এবার বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একইভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নেব। আর এই রেসিপিতেই সর্ষের তেল দিয়ে খেতে বেশি স্বাদ লাগে আর খেতে ভালো হয়। এই আমার ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব। একইভাবেই আমি সব বেগুনগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। ভাজা বেগুনগুলো আস্তে আস্তে তুলতে হবে। বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি ফোড়নটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম।
সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এতে হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। এটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে না লেগে যায়। এবার এর মধ্যে আমি ফাটানো 3 চামচ দই দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে 3 চামচ সর্ষে পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে আমি মশলা ধোয়ার জল দিয়ে দিলাম, একটু জলটা বেশি করেই দিলাম কারণ অনেকগুলো বেগুন আছে। এতে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এতে একটু সামান্য চিনি দিলাম, দিয়ে সব কিছু দিয়ে আমি এবার খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। ফুটে এলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি খুব আস্তে আস্তে করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে নাহলে বেগুনগুলো ভেঙে যাবে। আমি একটা একটা করে সব বেগুনগুলি দিয়ে দেবো। যে কোনো নিরামিষের দিনে এই বেগুন বাহার তৈরি করে খেতে দারুণ লাগে আর খুব সহজেই তৈরি করা যায়। আমি এটাকে খুন্তি দিয়ে সোজা করে দিচ্ছি। হালকা আঁচে আমি এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব, তাহলে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে আর খেতেও লোভনীয় হবে। খুব সহজেই এটাকে যে কোনো দিনেই তৈরি করে খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এবার এটাকে আস্তে আস্তে করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। খুব সাবধানে তুলে নিতে হবে। আপনারা বাড়িতে এইভাবে একবার বেগুন বাহার বানিয়ে নিন, দুর্দান্ত লাগে খেতে, মাছ মাংসরও প্রয়োজন হয় না। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।